হ্যালো সবাইকে, শুভ নববর্ষ। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ আর মঙ্গলবার পড়েছে, তো ভাবলাম যে হনুমান মন্দিরে যাই। আমি, মা আর আমাদের পাশে যে থাকে বৌদিটা, ও বৌদি মিলে চলে গেলাম। প্রথমে জলটা ক্রস করলাম। জলটা ক্রস করতে আমার সেই রাগ ওঠে। কতদিন ধরে জল রয়েছে, ওই জল পাড়াতে সেই মানে করে। তো যাই হোক, পিলপিলি ধরে নিয়ে চলে গেলাম হনুমান মন্দিরের উদ্দেশ্যে। আর আজকে যেটা ভিড় ছিল, বাপরে বাপ, তোমরা দেখতেই পাচ্ছ কি ভিড়। তারপর পূজা করলাম, পূজা করে প্রণাম করলাম, প্রণাম করে হনুমান বজরংবলীকে প্রণাম করলাম, তারপরে শ্রীরামকে প্রণাম করলাম, তারপর মহাদেবকে প্রণাম করে আমরা চলে আসলাম বাড়ি। ওইখান থেকে পিলপিলি পাচ্ছিলাম না, তার জন্য একটু আগে আসলাম, আগে এসে পিলপিলি পেলাম। তা পিলপিলি ধরে এসে বললাম বাড়ি। বাড়ি এসে মা আমাকে চা দিয়ে দিল বিস্কুটের সাথে আর চানাচুরের সাথে। তারপরে চাটা খেয়ে নিয়ে একটু ঘরটাকে পরিষ্কার করলাম। প্রথমে জানলা দুইটা খুললাম, খুবই সুন্দর হাওয়া আসছিল। তারপরে বিছনাটাকে ঝাড় দিলাম, বিছনাটাকে ঝাড় দিয়ে ঘরটা শুনলাম। খুবই নোংরা হয়েছিল। তাড়াতাড়ি করে তখন স্নান করে চলে গেছিলাম না, তো এইগুলো কাম ভালো করে করাই হচ্ছিল না। তার জন্য ভালোভাবে করে নিলাম, ভালোভাবে ব্যালকনিটাকে, করিডোরটাকে সরলাম। জুতাগুলো উল্টাপাল্টা করা ছিল, ওগুলোকে গুছালাম। তারপরে ওইগুলোকে, নোংরাগুলোকে উঠিয়ে ডাস্টবিনে ফেললাম। তারপর এখন একটা গান লাগাবো। আমার গান লাগিয়ে কাজ করতে খুবই ভালো লাগে। এখন না, আমার আগের থেকেই যখনই কিছু একটা কাজ করতাম, প্রথমে গান লাগাবো, তারপরে ঘর গুছাবো বা কাপড় গুছাবো, যেটাই করি আর প্রথম গান আমি এটাই লাগাবো। শোনো তোমরা কী গান লাগালাম। অনেকগুলি জামা কাপড় জমছিল, ওগুলোকে গুছালাম। মা তো একা হাতে করে উঠতে পারে না, তার জন্য একটু হাতে হাতে করে দিই। তারপর গুছাতে গুছাতে ওয়ার্ড্রপে সবগুলো একবারে ভরে রাখলাম, নাহলে চাবড়া হয়ে যায়। তো কয়েকটা বাবার প্যান্ট ছিল, ওইগুলোকেও ভাঁজ করে নিলাম। ভাঁজ করে একবারে ওয়ার্ড্রপে রেখে দেব। তারপর মার কয়েকটা শাড়ি ছিল, ওইগুলোকেও ভাঁজ করে নিলাম একবারে। গান শুনতে শুনতে, কার গান শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে, কমেন্ট করো। তারপর বৌদি আসলো পুষিয়ে নিয়ে, কিবা জিজ্ঞাসা করতে আসছিল, তারপর আবার চলেও গেল।
कल हम कूलर के मोटर की बाइंडिंग करा के आए। আর কখনো কখনো দেখি যে কাজ করতে করতে একটার পর মানে চেঞ্জ করার দরকারই পড়ে না, নিজে নিজে এত ভালো ভালো গান আসে। তারপর এগুলোকে একবারই ওয়ার্ড্রপে ভরে রাখলাম, ভরে রেখে কাজটা শেষ করে একবারে মা এখন ভাত দিয়ে দিল। আর আজকে ছিল পটল ভাজা, ডাল, সাজনা ডাঁটা দিয়ে, তারপরে ছিল সয়াবিন, আর ছিল চাটনি, যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ। তারপরে মা বললো যে আমি কি কয়েকটা বাসন আছে মেজে দিয়ে যা, তো একটু কয়েকটা বাসন ছিল, ওইগুলোকে কয়েকটা না একটু বেশি ছিল তারপরে ওইগুলোকে করে নিয়ে করছিলাম দেখি যে কি জল শেষ। আবার গেলাম নিচতলা যায় নিয়ে মাসিকে ডাকছিলাম, মাসি তো ঘুমিয়েছিল, তালা মারা ছিল, উঠে না, ওইখানেই কত সময় দাঁড়িয়েছিলাম, ডাকি শুনে না। পরে ফোন করছি, ফোন উঠাচ্ছে না। তারপর অনেক সময় পর ফোন উঠে বললাম যে জল শেষ হয়ে গেছে, সুইচটা দাও। তারপরে ওই সুইচ দিল, তারপরে যায় নিয়া সব বাসনগুলো ধোয়া হলো। সবার বা আমার ভিডিওগুলো কেমন লাগে, আমি তো নিজের থেকে ট্রাই করি আমার বেস্ট করার। এখন জানি না তোমাদের বা কেমন লাগে, ভালো লাগলে বলবে। আর যদি কিছু হয় মানে 19-20 হয়, তো ওইটাও বলবে আমাকে, তাহলে সে আমি জানবো যে এইখানে মিস্টেক হচ্ছে বা এইখানে এটা হচ্ছে, তো আমাকে বলবে। তারপর একবারে সব কিছু শেষ করে নিয়ে বেসিনটাকে একটু করে দিলাম। মানে আমার অভ্যাসই, আমি যখনই বাসন মাজবো কমপ্লিট হয়ে গেলে আমি বেসিনটাকেও একবারে পরিষ্কার করে ধুয়ে দিই। কেউ থাকে না হ্যাবিট একটা যে এটার পর এটাই করবো, সেম ওরকম আমার ওই হ্যাবিটটা আছে, যেমন কি বাসন মাজলে আমি কমপ্লিট বেসিনটাকে ধুয়ে দেবো। তারপর এইগুলো কমপ্লিট করে নিয়ে রান্নাঘরের দিকেই সে সুন্দর ভিউ দেখা যায়। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর। আর একটু পরপরই না ট্রেন লাইন সামনে, তো একটু পরপরই ট্রেন যাচ্ছে, ওই যে দেখো তখনও যাচ্ছিল, দেখতে পাবে। তারপরে সব কাজটা সেরে ছাদে চলে গেলাম মার সঙ্গে, মা কাপড় তুলছিল, তো মার সঙ্গে গেলাম। খুবই সুন্দর সানসেট হচ্ছিল, তো এমনি ঘোরাঘুরি করছিলাম। আর আজকে আকাশটা খুবই সুন্দর ছিল। তারপর কি ওগুলো করে নিয়ে চলে গেলাম নিচে। আবার নিচে চলে যাওয়ার পরে একটু ফ্রেশ হলাম, মুখ টুক ধুয়ে নিয়ে একটু ঘুম দিয়েছিলাম। তারপর ঘুমের থেকে উঠে নিয়েই মা ছিল না, মা কইবা গিয়েছিল, তারপরে নিজে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে
আমি না এই যে ছুবাটাকে না ধরাতে পারি না বলতে অনেক কয়টা লেগে যায় আমার, মানে কাঠি লাগে। একবার ধরে না, সেকেন্ডবার ট্রাই করি আবার ধরে না, থার্ডবার ট্রাই করি আবার ধরে না, তুমি করতে থাকি তো ওইভাবে চলে। তারপর ফাইনালি ধরলো, ধরে নিয়ে আমি ঠাকুরকে দেখালাম, দেখিয়ে নিয়ে প্রদীপটাকে দেখালাম, তারপরে বাইরে দিয়ে ধুনা দিলাম, ধুনা দিয়ে এসে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। বাবা বলছিল চা বানাতে, তো চা বানাতে চলে গেলাম। পরে কার সঙ্গে, ও মা আসছিল, মার সঙ্গে কথা বলছিলাম যে মিষ্টি খাবি নাকি, মিষ্টি খা। আমি বলছিলাম না খাবো না, খাওয়ার ইচ্ছা নেই। তারপরে করছিলাম, বাবা আসলো, বাবা বলে যে সব জায়গায় ভিডিও করতে লাগে না, সব জায়গায়, ওইটা নিয়ে হাসছিলাম। তারপরে বৌদি আসলো, বৌদির সঙ্গে কথা বলতে বলতে চা বানালাম। চা কালারটা কি খুব সুন্দর আসছে না নিজের তারিফ নিজে করি। তারপরে হলো পুচকি আসছিল, পুচকির সঙ্গে খেলা করছিলাম। ওকে না গালে চুমা দিলে না সে রাগ হয় আর কান্দা করে সেই। তারপরে চাটা করার পরে চাটা দিলাম, মা বাবা আমি চাটা খেলাম। চা কিসের সঙ্গে খেলাম, আবার পুচকিটার সঙ্গে খেলা করছিলাম। ওকে খালি না টুনটুনি বললে এত খুশি হয়, সেই হাসি দেয়। তারপর চা খেলাম মুড়ির সঙ্গে আর টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে চা খেলাম। তারপরে রাত্রি হয়ে গেল, তারপরে রাত্রি ভাত খেলাম। নতুন কিছু ছিল না, খালি পাঁপড় ভাজা ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তত অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড নাইট।